একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ফ্যামিলি নিয়ে চললাম দীঘা। ধর্মতলা থেকে ভোর 5:50 একটা সরকারি বাস ধরে আমরা 10টা নাগাদ ওল্ড দীঘা পৌঁছে গেলাম। আমাদের গন্তব্য হলো নিউ দীঘা। যেহেতু বাসটা ওল্ড দীঘা অবধি লাস্ট, তাই আমরা ওল্ড দীঘাতে নেমে একটা টোটো বুক করে চলে গেলাম নিউ দীঘা। আমরা হোটেল আগে থেকে কোনো বুক করে আসিনি, তো নিউ দীঘাতে গিয়ে দেখি ভালো কোনো হোটেল পাই কি না। দুই একটা হোটেল খোঁজার পর অবশেষে আমরা এই হোটেলটাই ঠিক করলাম, জানা রেস্ট হাউস। এটা সমুদ্রের অনেকটা কাছেই, সমুদ্র এই হোটেল থেকে এই 30-35 সেকেন্ডের মতো। যাই হোক, হোটেলটার রুমটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তবে আগে থেকে বলে রাখি যে খুব ভালো বা খুব ভালো হোটেল বলবো না, মোটামুটি আমাদের মতন বাজেট লোকদের জন্য ঠিক আছে। তো রুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই 14 নম্বর একটা রুম আর 11 নম্বর একটা রুম, দুটো রুম আমরা নিয়েছি। তো এটা 14 নম্বর রুমের ঘরটাই আপনাদের দেখাচ্ছি। উপরে ফলস সিলিং করা আছে, এদিকে টিভি আছে, একটা আয়নাও আছে, আর বাথরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম, মোটামুটি পরিষ্কার আছে। আর এই ঘরে একটা ব্যালকনি আছে, যে ব্যালকনিটা দিয়ে সমুদ্র দেখা যায়। তো ব্যালকনিটা আপনাদের দেখাচ্ছি। এই যে ব্যালকনি, একদম রাস্তার ধারেই, দুটো চেয়ারও দেওয়া আছে। আর এই যে ডান দিকে দেখা যাচ্ছে, ওই দিকটা সমুদ্র দেখা যায়। জুম করছি, হয়তো খুব একটা ভালো দেখতে পাবেন না, তবে খালি চোখে ভালো দেখা যায় সমুদ্র, ফোন দিয়ে অতটা ভালো দেখা যায় না। রুম নিয়ে ব্রেকফাস্ট করার পর আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে ডাব খেতে। তারপর আমরা আস্তে আস্তে সবাই স্নান করতে যাব। এখন আমরা সবাই মিলে স্নান করতে চলে এসেছি, কিন্তু এসে দেখলাম প্রচণ্ড জোয়ার থাকার কারণে নামতে আমরা কেউই পারিনি, তাই সবাই সিঁড়ির কাছে দাঁড়িয়ে স্নান করছিলাম। পরে আমরা আস্তে আস্তে যখন জল কমলো তখন আবার নেমে সবাই মিলে স্নান করেছি, মজা করেছি। স্নান করার পর লাঞ্চ করে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। দেখি আমরা এখন ঢেউসাগরের দিকে যাব একটু। এর আগেও আমরা 2-3 বার ঢেউসাগরে গিয়েছি। সন্ধেবেলার জন্য ঢেউসাগরটা খুবই ভালো, ভেতরটা বেশ সুন্দর লাগে, সন্ধেটা খুব সুন্দর কেটে যায় আর কি। 10 টাকা করে টিকিট নেবে। তোমরা বন্ধুরা দীঘাতে এলে ঢেউসাগরে অবশ্যই এসো। ভেতরে এবার ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢুকে পড়েছি ঢেউসাগরের ভেতরে। তোমরাই দেখো ঢেউসাগরের ভেতরটা কত সুন্দর। এখানে কিছুক্ষণ ঘোরার পর সবাই মিলে একটু ছবি টবি তুলে আবার আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে বসে, সেটা আর দেখালাম না। ওখানে বসে চা খেলাম।
গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা দীঘার 2 নম্বর দিনে চলে এসেছি। আর এখানে আমরা অনেক ভোরে উঠে পড়েছিলাম সূর্য দেখব বলে। প্রায় 5:30 বাজে তখন আমরা চলে এসেছি। সকালবেলা সমুদ্রের ধারে গেলে মনটা এত ভালো লাগে যে মনে হয় ওখানেই যেন বসে থাকি। খুব ভালো সময়টা কেটে যায়, ভীষণ ভালো লাগে। সকালবেলার প্রথম সূর্যোদয় দেখব বলে চলে এসেছি। কত সুন্দর লাগছে সূর্যটাকে। আজ আমাদের বিকেলেরও একটা প্ল্যান আছে যে শঙ্করপুর যাব। তো আমরা বিকেলবেলা একটা টোটো বুক করে চলে যাচ্ছি শঙ্করপুরে। শঙ্করপুর থেকে আমরা আবার চলে যাব হচ্ছে ওল্ড দীঘা, এই টোটো করেই। শঙ্করপুর যেতে দীঘা থেকে আধ ঘন্টা সময় লাগে। আর যেতে যেতে রাস্তার এই পাশের দৃশ্যগুলো খুবই সুন্দর, যেটা আমাদের খুবই ভালো লাগছিল। এই রাস্তাটাও নতুন হয়েছে, খুবই ভালো। আমরা এখন চলে এসেছি শঙ্করপুরে। দীঘাটা যেরকম খুব ভিড়, ক্রাউড প্রচণ্ড, শঙ্করপুরটা খুবই শান্তশিষ্ট, একটা খুবই সুন্দর জায়গা, চুপচাপ। এখানে গিয়ে কিছু ভালো ভালো ছবি তুলে নিলাম। এত সুন্দর যে ফাঁকা দৃশ্যটা, মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি, এখানেই বসে থাকি। আস্তে আস্তে সবাই একটু কিছু ভালো ভালো ছবি তুলে আবার চলে যাব। এখানে কিছু বলার নেই, তোমরাই দেখতে থাকো। শঙ্করপুর ঘোরার পর এবার আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাটাও সন্ধ্যের টাইমটা বেশ সুন্দরই লাগে। দুদিনের দীঘা ট্যুরের এটাই আমাদের লাস্ট ঘোরার জায়গা, ওল্ড দীঘা। এখানে আমরা কিছুক্ষণ থাকবো,
আস্তে আস্তে ওখানে সন্ধে হয়ে আসছিল, তো আমরা অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম। তারপর আস্তে আস্তে আমরা আইসক্রিম, চা, মশলা মুড়ি সব খেয়ে আবার আমরা ফিরে গেলাম নিজেদের হোটেলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।